সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে দক্ষিণ সুনামগঞ্জের রঞ্চি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে জালালাবাদ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে মহসিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। গ্রেপ্তার মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে। সোমবার নিজের ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে ধারালো অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয় মহসিন তালুকদার। পরে আবার হুমকি দেওয়ার জন্য ক্ষমাও চায় সে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। গ্রেপ্তার পরবর্তী বিচারিক প্রক্রিয়া নিয়ে পুলিশ কি জানিয়েছে আপনাকে? ইব্রাহিম, যেমনটি আপনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হুমকি দিয়েছিলেন, তিনি আসলে আমরা দেখেছিলাম যে ধারালো অস্ত্র উঠিয়ে আসলে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং এর পরবর্তীতে তিনি আসলে ক্ষমাও চেয়েছিলেন। সোমবারের এই ঘটনাটির পর থেকে আসলে জালালাবাদ থানায় মামলা দায়েরের পর সিলেটের র্যাব আসলে এর দায়িত্বটি নিয়েছিল এবং আজকে আসলে যে খবরটি আমাদের কাছে এসেছে এবং সেটি হচ্ছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রঞ্চি এলাকা থেকে আসলে সিলেটের একটি দল, র্যাব ৯ এর সিলেটের একটি দল এখানে অভিযান চালায় এবং সেখানে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো পর্যন্ত আসলে সুনামগঞ্জ ক্রাইম প্রিভেনশন কোম্পানি, যেটি আসলে র্যাব ৯ এর রয়েছে, সেখানে আসলে বিস্তারিতভাবে এখনো কিছু বলা হচ্ছে না। তবে তাদের যেটি আমাদেরকে তারা বলেছেন যে প্রয়োজন অনুসারে যদি তারা কখনো প্রেস ব্রিফিং করেন তাহলে আসলে বিস্তারিত জানা যাবে। তবে আমরা যেটি ধারণা করছি যে যেহেতু সিলেটে যে এই মামলাটি দায়ের করা হয়েছিল এবং সিলেটের র্যাবের যে দলটি এসে অভিযান চালিয়েছিল, তারা মহসিনকে নিয়ে আসলে সিলেটে যেতে পারেন এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছে। তো এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জ থেকে এই ছিল ইব্রাহিম আমার কাছে। আমিনুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। খারাপ সময় পিছুই ছাড়ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার বিগ ব্যাশের দরজাটাও বন্ধ হলো তার জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকার পরও বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের। অস্ট্রেলিয়ার মিডিয়ার খবর, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সিএর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। সাকিবের সাম্প্রতিক অতীতি নিরুৎসাহিত করেছে তাদের। এর আগে সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন।